নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দিকে দিকে ধর্ষণের বিরুদ্ধে নাট্য পরিচালক, নাট্যকার ও ভোর থিয়েটার ওয়ার্কশপের কর্ণধার চিরঞ্জীব গুহর প্রতিবাদী নাটক অমাবস্যায় চাঁদের সফল মঞ্চায়ন। ভোর থিয়েটার ওয়ার্কশপ তাদের জন্মলগ্ন থেকেই সমাজের বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলির বিরুদ্ধে প্রতিবাদী নাটক মঞ্চস্থ করে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে দিয়ে চলেছে। সম্প্রতি আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার বিরুদ্ধে যখন গোটা রাজ্যসহ দেশের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে মোমবাতি মিছিল সহ চিকিৎসক ছাত্রীর ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমেছিল, ঠিক তখনই ভোর থিয়েটার ওয়ার্কশপের কর্ণধার, নাট্যকার, নাট্যাভিনেতা ও নাট্য পরিচালক চিরঞ্জীব গুহ লিখে ফেললেন তার অনবদ্য প্রতিবাদী নাটক অমাবস্যায় চাঁদ, যেখানে সমাজের সিগমাটাইজড মানুষসহ বৃহন্নলা ও পতিতাদের জীবন কাহিনী, বিশেষ করে তাদের উপর সময়ে অসময়ে ধর্ষণের প্রতিবাদ এবং তা থেকে সমাজকে একটি নতুন বার্তা দিতেই এই অমাবস্যা চাঁদ নাটকের উপস্থাপনা। অমাবস্যায় চাঁদ নাটকটিতে আমরা দেখতে পাই উচ্চ শ্রেণীর ভোগ সর্বস্ব মানুষের লালসা মেটাতে কামিনী বারে যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলে সেগুলিকে তুলে ধরা এবং এই বারে কাজ করা বৃহন্নলা ও পতিতারা যখন রাতের অন্ধকারে বাধ্য হয়ে দেহ বিক্রি করতে বাধ্য হয় এবং দিনের বেলা একটু শান্তির খোঁজ পেয়ে মন্দিরে গিয়ে কৃষ্ণ ভজনা করে, তখন সেখানেও তাদের নিস্তার দেয়নি ওই লোলুপ দৃষ্টি। কৃষ্ণ ভজনার জন্য যে নারী তাদের উদ্বুদ্ধ করে, তখন তাকেও ধর্ষিতা হতে হয় কামুক ভোগ সর্বস্ব মানুষের লালসার কাছে। তখনই প্রতিবাদে নিজেদের হাতেই এই সমস্ত মানুষেরা আইন তুলে নিতে বাধ্য হয়। ফলস্বরূপ তারা এবার ধর্ষককে ধর্ষণ করে বুঝিয়ে দেয় ধর্ষিতা হওয়ার পর কি যন্ত্রণা তাদের সইতে হয়। আবার সৎ মানুষের সংস্পর্শে এসে এই সমস্ত পতিতারাও যে একদিন পদ্মফুল হয়ে ফুটতে পারে এবং তাদের বৃত্তি ত্যাগ করে সমাজের মূল স্রোতে আসতে পারে, তাই নাটকটিতে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন পরিচালক চিরঞ্জীব গুহ। আসুন এখন আমরা প্রথমে দেখে নিই নাটকের টুকরো টুকরো কিছু দৃশ্য, তারপর আমরা আপনাদের নিয়ে যাব পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ দর্শকদের কাছে, শোনাবো তাদেরও অভিব্যক্তি। যেতে চাইছে না, ওকে হয় কালই নিয়ে যাবো। আজ না হয় তুমি আমার সাথে চলো সোমা। চলো সোমা, চলো। হাত সারুন ডাক্তার বাবু, আমি আপনার সাথে কোথাও যাবো না, আমার খুব চোখ খাটানো যাবে। নতুন মায়ের কাছে শরীর খারাপ, তোমার তো নয়। তোমার যেতে কিসের অসুবিধা সোহাগ? চল। বললাম না কোথাও যাবো না আপনার সাথে, হাত ছাড়ুন। সোহাগ আমার নাম সোহাগ। কতগুলো মুরগি আছে এর মধ্যে? বস্তাটা এত বড় কেন? কাজের সময় বলা দিস না সব, এর ফল কিন্তু হবে না। পরে ভয় সোহাগ করে না, তুই এটা জানিস ডাবলো। বল বস্তাটা কি আছে? আজকে আমরা একটা শিক্ষা পেয়েছি, কোনো কিছু করতে গেলে ভয়টাকে দূর করতে হবে। বস্তাটা খুলবি নাকি একটারে বস্তির সব হিসেবে রাখো? এবার কিন্তু তোর পাবে না। বাড়াবাড়ি এখনো কিছু দেখিস নি ডাবলু। আমরা ধন্যবাদী, দেহ বিক্রি করে পয়সা রোজগার করি, কিন্তু কোনো খারাপ কাজ করি। আর খারাপ কাজ যারা করে না তাদের ছেড়েও দিই না, বুঝলি? আঁচলের কাঠের থেকে ছোড়াটা বার করতো, মালটার বস্তায় কি আছে দেখে এর জন্য আছে। চল এটা তুই সঠিক ভবিষ্যতে
পাল্টাচ্ছে রাখাল বাবু। এখন আর দুঃশাসনদের হাতে দ্রৌপদীরা বলি হয় না। বেশি মারামারি করিস না। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি চাইনি নিশ্চয় স্যার, আমাকে জোর করেছে রাখাল বাবু, আমাকে জল দিয়ে আমাকে ক্ষমা করে দিন। তুমি চিন্তা করো না মা, রাখাল বাবু তার 80 লাখ টাকাও পাবে আর প্রাপ্য শাস্তিও। লাভিকে সব বলা আছে, ভিতরে ডাক বুঝবে এইগুলো নেই। কি রে করতো? কোথায় যাচ্ছেন রাখাল বাবু? ধর্ষণ করবেন না? ধর্ষণ প্রায় হবে, তবে তা অভাবই না, কারোর ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিক চিন্তা করতে বলা হয় ধর্ষণ। আজ গোটা বিশ্ব দেখবে অভয়া নির্ভয়া তিলোত্তমাদের হাতে এক ধর্ষকের ধর্ষণ। এরা চক্র তৈরি কর। আমি এখনো এই সোনার শহরে রয়েছি, কিন্তু মেয়েদের নিয়ে আর কোনো খারাপ কারবার করি না, মুটে মজুরি করি, খেটে রোজগার করি। সেদিনের পর আমার ঢের শিক্ষা হয়েছে। আজ ওদের শিক্ষায় আমি শিক্ষিত। তাই আমার এই সমাজসেবার অফিসটা আজ ওদের নাট্য চর্চার কেন্দ্র। জীবনটা পাল্টেছে আমার। এখন পোড়ামুখীগুলোর সাথে আমি থিয়েটারে যাই, ওদের সাথে থিয়েটারে চর্চা করি, আর রাতে ওই কামিনী বার। তবে এখন আর ওরা আমাকে মাসি বলে ডাকে না, ওরা আমাকে মা বলে ডাকে। আমরা যে রাতে উঠে দেবো বাবা, কিন্তু আমাকে বাসি আজ অমাবস্যা, আকাশ ঘোর অন্ধকারে ঢাকা, আমরা কি করে যাব? কোথায় অন্ধকার বাবা? সারা শহর যখন অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেছে, তখন দেখো তোমাদের গলিতে চাঁদ উঠেছে। তাকিয়ে দেখো সবাই, অমাবস্যাতে চাঁদ উঠেছে। তো বারবার দেখাতে চাইছি, বোঝাতে চাইছি, যখন সিস্টেমটা কমপ্লিটলি কারাপ্টেড, আমাদের কিছু করার নেই, কোনো জায়গায় যাওয়ার নেই, গেলে যদি তার কোনো আনসার নেই, তো সেক্ষেত্রে নিজেদের প্রতিবাদটা নিজেদেরই করতে হবে। আর আমাদের মেন্টালিটিটা না অনেকটা চেঞ্জ করতে হবে। আমি যে ভীষণভাবে নারীবাদী আমি বলতে পারবো না, আমি ভীষণ দুর্বলবাদী, যারা খুব উইক সমাজে, ইদার মেল অর ইদার ফিমেল, আমি সবসময় তাদের জন্য থাকি, কারণ আমি চিরকালই আপনারা জানেন স্টিগমাটাইজড মানুষদের নিয়ে কাজ করি। তো সেটাই আমার মূল বক্তব্য। এখানে সমাজের ওই স্টিগমাটাইজড পার্টটা নিয়েছি। আমার এর পরের নাটক মৃত্যুপুরের সুখের পাখি, সেখানেও আমি পুরুষ মহিলা যারা ভীষণভাবে নির্যাতিতা, আমার এই নাটকেও আমি দেখিয়েছি ছোট অপুও নির্যাতিত। তো তারা তাদের অধিকার কি করে কেড়ে নিতে পারে, কারণ এই পৃথিবীতে এনেছেন ঈশ্বর, নিয়ে যাবেন ঈশ্বর। আমরা কে কতটা থাকবো, কতটা পড়বো, কতটা খাবো, সেটা কমপ্লিটলি আমাদের নিজেদের ডিসিশন। সেটা সরকার, প্রশাসন কিছু, আমি যদি কোনো ক্রাইম না করি আমি বুক বাজিয়ে কাজ করে যেতে পারি, আমি এটা মনে করি। আমি আজকের ডেটেও সেটা করছি। অমাবস্যায় চাঁদ নাটকটা বন্ধ করে দেওয়া হয়েছিল, 3 মাস বাদে আবার অমাবস্যায় চাঁদ নিয়ে এসেছি, আবার নিয়ে যাব। এবং এটা সেই মানুষগুলোকে শক্তি দেওয়া, তুমি যদি সৎ পথে থাকো, ইফ ইউ আর অনেস্ট, ফাইট লড়তে হবেই। আমি জানি না আমি সাকসেস। রামকৃষ্ণদেবকেও পাগল বলা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও ক্রিটিসাইজ করা হতো, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীও চলেনি যতক্ষণ না বাইরে অস্কার নিয়ে এসছে। আমরা এমন একটা পোড়া রাজ্যে, পোড়া দেশে বাস করি, যতক্ষণ না বিশাল পরিচিতি হয়,
ততক্ষণ মানুষ সেটাকে নিয়ে ভাবে না। ওই জন্য আমি নিজের কথা ভাবি, আমার ছেলে মেয়েদের কথা ভাবি। আমি ভীষণভাবে এটা বলি, যেমন দেখি রোজ থিয়েটার ফোরামে বলা হয় থিয়েটারের মানুষ থিয়েটারের মানুষের পাশে থাকে। খুব বাজে কথা, মিথ্যা কথা। আমি ওপেন ফোরামে বলছি, থিয়েটারের মানুষ থিয়েটারের মানুষের পাশে থাকে না, ইন্ডাস্ট্রির মানুষ ইন্ডাস্ট্রির মানুষের পাশে থাকে না, শুধু কাঠিবাজি আর লবিবাজি চলে। আমি সেই সব মানুষরা যারা স্টিগমাটাইজ হয়ে পড়ে আছে, যারা টকি নন টকি দিনের পর দিন কাজ করে যাচ্ছে, কারণ আমি চ্যানেলের সাথে অ্যাসোসিয়েটস হয়েও কিন্তু চ্যানেলের পুতুল, তো আমাকে একটা জায়গায় একটা আমার রেস্ট্রিকশন আছে। কিন্তু মঞ্চটা, রঙ্গমঞ্চ কারোর বাবার না, রঙ্গমঞ্চ সবার, তো আমি সেখানে সবাইকে পরিচিতি দিতে পারি। এবং টাচউড আমার ছেলেমেয়েরা আজকে সিনেমা সিরিয়ালে কাজ করছে, দর্শকরা এত ভালোবাসা দিয়েছে, এটাই আমার কাছে প্রাপ্তি। এটাই। আগামী দিনে কি এই ধরনের নাটক আবার পাবো আমরা? আগামী দিনে এই ধরনেরই আমি বলতে পারবো না, সমাজে যা দেখি আমি লিখে ফেলি, আর কিভাবে এতগুলো মানুষ যারা আমাকে এখন ঘিরে দাঁড়িয়ে আছে তাদের ভালোবাসায় সাহস করে, এই দাঁড়ানোটাই সাহস। আবার নতুন একটা গল্প 18ই মে আমরা নিয়ে আসছি, আপাতত থাক, সেটা ক্রমশ প্রকাশ। আমরা তো অনেকেই বাল্মীকি প্রতিভার কথা জানি, তো সেখানে দস্যু রত্নাকরও তার চৈতন্য প্রাপ্ত ঘটেছে। তো ঠিক তেমনই এটা একটা ক্যারেক্টার, যেটা বুলবুলি মাসি প্রথম এ থাকলেও তাণ্ডব বিবর্জন থাকে, ভবিষ্যতে ভগবান তার উপর কৃপা করে, চৈতন্য প্রাপ্তি হয় হয়তো সেই কারণে। এবং বিভিন্ন সোসাইটির বিভিন্ন কালো দিকগুলো, সেও তো একটা মানুষ, তাকেও বেঁচে থাকার জন্য অনেক কিছুই তাকে ধামাচাপা দিয়ে থাকে। এরকমই একটা ধামাচাপা দিয়ে রাখা ছিল, কিন্তু পরবর্তীতে যখন এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছিল না, তখন সে তার নিজেকে আসল পরিস্ফুটিত করে, চৈতন্য প্রাপ্তি হয়। অর্থাৎ আগুন চাপা ছিল, সেই আগুন বেরিয়ে গেল। একদমই তাই, আগুন চাপা ছিল বলতে সোসাইটির বিভিন্ন জায়গায় এটা এখন প্রোডাক্টেড হয়ে আছে। তো সেই কারণে হচ্ছে সব জায়গায় আমরা যেখানেই যাই সেখানেই দেখি কি মানুষ টাকা ছাড়া বিভিন্ন রং দিয়ে আমাদেরকে বিচার করে। তুমি এই রঙের তালে, তাহলে তুমি এটা আছো, তুমি এই রঙের তালে, তাহলে তুমি এটা। তো সেরকমই মাসিকেও তার জীবন বাঁচানোর জন্য, তার মেয়েদেরকে বাঁচানোর জন্য অনেকভাবে নিজেকে সংযত করে রাখতে হয়। তার ভেতরে একটা মানুষ আছে, একটা বলে না নারকেলের ওপরটা শক্ত বলে ভেতরটা নরম, তো ওরকম নরম দিকটাও মাসির ছিল, সেই মাসির নরম দিকটা বলার তো বেশি কিছু নেই, কারণ এইরকম নাটক দেখার পর বা করার পর আমরা মনে করছি না যে আরও কিছু বলা যেতে পারে। মানে সমস্তটাই আমরা নাটকের মাধ্যমে বলার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি যে কী হতে পারে এবং তার ফলাফল কী হতে পারে, সবটাই আমরা দেখিয়েছি। এর থেকে বেশি আর কিছু বলার নেই, শুধু এটুকুই বলার যে ভর্তিটার ওয়ার্কশপে পরবর্তী আরও বড় বড় প্রোডাকশন আসতে চলেছে ভবিষ্যতে, যেটা হয়তো অমাবস্যার চাঁদের এই মুহূর্তের একটা শেষ শো বলতে পারি, বাট এমন নয় যে এটা আর কোনোদিন হবে না, নিশ্চয়ই হবে। বাট ভর্তিটার ওয়ার্কশপের আরও বড় প্রোডাকশন আসতে চলেছে, তো আপনারা প্লিজ সাপোর্ট করুন এবং সাথে থাকুন এবং প্রত্যেকটা কাজকে ভালোবাসুন। আমরা আরও ভালো ভালো জিনিস আপনাদের উপহার দিতে পারবো। বার্তা এটাই পৌঁছাবো যে আপনারা দেখছেন যে এখানে যারা করছে প্রায় সবাই মানে সমাজ থেকে যারা বহিষ্কৃত, ঠিক আছে, যাদের সমাজ পুরোনো হয় একটা অন্য জগতে রাখে বা অন্যভাবে বাদ দিয়ে রাখে। তো আমরা এটাই বার্তা দিতে চাই যে কেউই সমাজে বাইরে না, সবাই মানে সবাইকে নিয়ে সমাজ, ছেলে মেয়ে থার্ড জেন্ডার যাই বলো তারাও মানুষ, তারাও সমাজে আসলে যোগ্য। তো আমরা এটাই দেখাতে চাই যে মানুষ যারা মানে তারাই কিছু করতে পারে না, মানে যারা সমাজের থেকে বাইরে রাখা হয় তারাও অনেক কিছু করতে পারে। আর এর মধ্যে আমরা যে কাজটা করছি দেখুন, আমাদের রাস্তা ওরও আমাদের যে এখানে শুটিং ছিল আগে, ওই যে আসে না ওই জায়গাটা, ওখানে শুটিং ছিল, ওই চশমা পরা লোকটা ছিল, সে আমাদেরই ছিল। আর সে এইটা এখানে যা কিছু হচ্ছে আর সব ভালো হচ্ছে, আর ওর মধ্যে সবাই এর মধ্যে ভালো করবে আর করার ভালো করবে, আর করা না পারলে করবে না, কিন্তু ওরা পারবে, ওরা না পারলে আমরা একটু ছেড়ে দিতাম, কিন্তু ওরা পেরেছে। আর আরও লোকে ছিল, আরও মেয়ে, সে ডান্স করলো, ওরা ভালো জিনিস করলো, সেটার মধ্যে ওরা ভালো করলো। আর আপনারা জানলে আমরা আমাদের তোরে আর জন্য আপনাদেরটাও কি ভালো হয়েছে, আপনাদের কি ভালো লেগেছে?
সত্যি ভোর মানে নামটি তো যথার্থ। চিরঞ্জীবের এই প্রচেষ্টা অসাধারণ, মানে কষ্ট, এই যে অনুভূতিটা সেটা যেন সত্যি করেই আজকে ফিল করলাম, অনুভব করলাম যে কষ্টটা ঠিক কোনখানে মানুষের কিভাবে এক্সপ্রেস করতে পারা যায়। আমরা তো কষ্টটা তো সবসময় প্রকাশ করতে পারি না। আজ বোধহয় চিরঞ্জীব এইটা স্টেজ আউট করে বুঝিয়ে দিল যে প্রতিবাদ এটা বোধহয় করা দরকার, সব কষ্টের একটা ভেন্ট আউট, একটা বহিঃপ্রকাশ এটা করা দরকার। ভীষণ সুন্দর। মেনি থ্যাঙ্কস টু চিরঞ্জীব অ্যান্ড হিজ টিম। মজার আছে, জানারও আছে, আর যতবারই দেখবো ততবারই মানে ভালো। এটা যে লাস্ট মানে অমাবস্যার যাত্রা, তবে যতবারই ততবারই একই আছে, ভালো লাগছে। তার জন্য এইভাবে যেন মানুষের পাশে থাকতে পারে, ভালো লাগে। আপনার নাম? আমার নাম ইলানস্কর। আমি ভূত থিয়েটারে এসেছি, অসম্ভব সুন্দরভাবে চিরঞ্জীব স্যার এদের ক্লাস নেন এবং শেখান, এত সুন্দরভাবে শেখান, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এই প্রথম আমি এই ভূত থিয়েটারের এই নাটকটা দেখলাম, অমাবস্যার চাঁদ, আমার অসম্ভব ভালো লেগেছে। আর আমি সত্যিই মুগ্ধ, আমার কিছু বলার নেই। কেননা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেভাবে আছি বা থাকছি, সত্যি খুব আনসেফটিভাবেই থাকছি, আমরা সেফটি নই। তা এই দিক থেকে দেখলে মানে নাটকটার মাধ্যমে আমাদের একটা বার্তা নিয়ে এসেছে যে হ্যাঁ, মহিলারা আর পিছিয়ে নেই, সামনে এগিয়ে আসছে, একটা নারী শক্তিকে আহ্বান জানানো হয়েছে। আর এই নাটকটার মধ্যে অনেক কিছু মানে শেখার আছে। আমি বলবো যারা যারা দেখেছে সত্যি হতভাগ। আমরা আরও চাই যে এরকম ধরনের নাটক যেন চিরঞ্জীব গুহ স্যারের থেকে আরও পাই, আর এটা যেন অনেকদের মানে অনেক দূর এগিয়ে যাক, আমি এটাই চাই। নাটকটা 4টে স্টেজ হলো, তার মধ্যে আমি 3টেই দেখেছি। ঠিক আছে, প্রথম দিন দেখার পরে নাটকটা আমার এত ভালো লেগেছে যে কারণে যখনই আমাকে এই একজন কুশীলা অরিন্দম যখনই আমাকে বলেছে যে আমাদের এই নাটকটা আবার হবে, তুমি যাবে দিদি, আমি তখনই চলে এসেছি। হ্যাঁ, আমার সত্যি নাটকটা ভীষণ ভালো লেগেছে। আর এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই নাটকের যে মেসেজ, অসাধারণ মেসেজ, এবং এই নাটকের যে মূল কথা, উই ডিজার্ভ জাস্টিস, যেটা এখন পাওয়া যাচ্ছে না। জাস্টিস আমাদের নিজেদের ছিনিয়ে নিতে হবে, সেটাই নাটক শিখে। জাস্টিস ছিনিয়ে নিতে হবে, কি করে নিতে হবে সেটাই নাটক দেখে। আগেও পারফর্ম করেছি, এটা দাদার সাথে আমাদের সেকেন্ড শো, তো খুব ভালো লেগেছে অ্যাজ ইউজুয়াল। খুব এনজয় করেছি, মজা করে কাজ করে সবাই, খুবই ভালো লাগে কাজ করতে। আর নাটকটার ব্যাপারে তো কিছু বলারই নেই, খুব ইমোশনাল একটা নাটক, খুব ইমোশন জড়িয়ে থাকে। কাঁদি, কিন্তু এবার আমি কাঁদিনি, এবার আমি দেখিনি কাঁদার ভয়েতে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু কেঁদে ফেললে মেকআপ করে যাবে। আর এই নাটক থেকে কি শিক্ষা নিচ্ছ তোমরা? শিক্ষা কটা শিক্ষা মানে বলতে গেলে শেষ হবে না। মানে মেয়েদের আর অ্যাকসেপ্ট করার এবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট। আর বুলবুলি মাসির ক্যারেক্টারটা দেখলে হচ্ছে যে অন্যায় করে, অন্যায় সহেও, কিন্তু অন্যায় থেকে শেখে। এটা সবাই করতে পারে না, এটাও আমাদের করতে হবে। তো বাকি সবার ক্যারেক্টার যদি ধরে ধরে বলি তো অনেক শেষ হবে না। সত্যি কিছু আর কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ। চিরঞ্জীব স্যারের পুরো ডিরেকশনে যে নাটকটা করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অ্যাক্টরের যেই এফোর্টটা সত্যি দেখা গেছে, এবং এই থিমটা সত্যি আজকালকার দিনেও আমরা এড়িয়ে চলি, আমরা বেশি নজর দিই না এটাকে। তো যা যা করেছে প্রত্যেকটা জিনিস যেন পুরো একদম মনে গিয়ে গেঁথেছে। তো সত্যি ওদেরকে অনেক অনেক স্যালিউট, অ্যান্ড এরকম গল্প যেন আরও হতে পারে। আমি এটা নিয়ে 3বার দেখলাম, খুব ভালো লেগেছে। কিন্তু আরো যতবার দেখি ততদিন আরো বেশি ভালো লাগে। প্রথমবার থেকে এবারে নাটকে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন? না, কিছু পরিবর্তন হচ্ছে, আরো ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রথমবার যেটা দেখেছি সেম সেম কারণ ওরা পরিবেশন করছে, যেটা আমাদের খুবই আকর্ষণ করছে, যে যার টানে আমরা বারবার ছুটে যাই। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 828286
660856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।